পৌষ মাস তো পড়েই গেল, সবারই বাড়িতে কম বেশি পিঠে পুলি পায়েস হচ্ছে। তা আমি এবার আমার যেটা পছন্দের পিঠে পুলির মধ্যে সেটা হচ্ছে চষির পিঠে বা পায়েস, যেটাই বলো তুমি। আমি ট্রাই করলাম এবার প্রথমবার। দেখো, প্রথমে ফ্রাই প্যানে গরম জল দিয়ে তাতে সামান্য লবণ আর একটু ঘি দিয়ে আমি জলটা ফুটাবো। ফোটানো হয়ে যাওয়ার পরে চারিদিকে আমি ছড়িয়ে দেবো। আমি এখানে 150 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এভাবে পুরো এক জায়গায় দিলে হবে না, পুরো ছড়িয়ে দিতে হবে। দেখতে হবে দলা পেকে যাতে না হয়। তারপরে আস্তে আস্তে আমি চামচ দিয়ে এটাকে মেখে নেব। বেশি ক্যাতক্যাত করবে না, জলটা পরিমাণ মতন দেবে তোমরা। দেখো, এইভাবে মাখার পরে গরম গরম আমি একটা থালায় ঢেলে নিলাম, কারণ গরম না ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। গরম হাতে যতটা নিতে পারবে সেইভাবে তোমরা হাতের সাহায্যে ম্যাশ করে ভালো করে এটাকে একটা মণ্ড তৈরি করবে। যেভাবে তোমরা আটা ময়দা মাখো সেরকমভাবে। দেখো, পুরো নরম হয়ে গেছে আমার মাখাটা। এরপর যাতে ঠান্ডা হয়ে গেলে শক্ত না হয়ে যায়, তাই এর উপর দিয়ে আমি একটা ভিজে কাপড় জড়িয়ে দেব। তারপরে এখান থেকে একটু একটু করে লেচি বার করে আমি তোমাদের মতো ছোট ছোট সাইজে লুচি যেরকম নাও লেচি, সেরকম লেচি বার করে ওপর দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি এখানে ছড়িয়ে দিয়েছি। দেখো, বেলনি চাকিতে। এরপর আমি এটা যত হাতের সাহায্যে, দু হাতের সাহায্যে করতে হবে, যতটা তোমরা সরু করতে পারবে। তোমরা জানো অনেকে এটা কিভাবে করতে হয়, কিন্তু এটা আমার যেহেতু ফার্স্ট টাইম, আমার এটা পছন্দের, তাই আমি এটা প্রথম করলাম বলে তোমাদেরকে সেটা শেয়ার করলাম। দেখো, যতটা সরু করা যায় লেচি এভাবে করে, তারপরে আমি ওখান থেকে এইভাবে করে তো সেটা দেখো লেচি বার করলাম। এইভাবে আস্তে আস্তে সব করতে হবে। অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে এগুলো করতে গেলে। মা বলতো যেগুলো করতে সময় লাগে, আসলে খেয়ে নিতাম তো বুঝতে পারতাম না, এখন নিজে করে বুঝতে পেরেছি যে চষির পায়েস করতে কতটা টাইম লাগে। যাই হোক, আমি প্রথম ট্রাই করলাম, তবে খেতে ভালোই হয়েছিল। দেখো, আমার সব তৈরি হয়ে গেছে। এর উপর দিয়ে একটুখানি চালের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। দেখো, পুরো ঝরঝরে রয়েছে, একটার সাথে একটা গায়ে একটুও মেশেনি বা লেগে যায়নি, পুরো ঝরঝরে হয়েছে। এরপর আমি পরের স্টেপে যাব। সেটা হচ্ছে আমি দুধ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। তাতে কড়াইতে আমি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু কড়াইতে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে লেগে না যায় নিচে দুধটা। মাঝে মাঝে এটা নাড়তে হবে। দেখো, অলমোস্ট আমার দুধ ফুটে গেছে। এরপর আমার যে চষিগুলো বানিয়েছিলাম সেগুলো আমি সব দিয়ে দিলাম এখানে। তারপরে মাঝে ঘন ঘন না নাড়লেও চলবে, কিন্তু মাঝে মাঝে তোমাদের নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখো, 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এরপর আমি এখানে গুড় দেব। তোমাদের কাছে যদি গুড় না থাকে, চিনি, মিশ্রি বা বাতাসা যাই হোক তোমরা দিতে পারো। আমি গুড় দিয়েছি, গুড় দিয়ে বানিয়েছি। তারপর কিছুক্ষণ এটা ফুটবো। এটা নামানোর সময় যখন একটু পাতলা পাতলা থাকে, কিন্তু এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঘন হয়ে যায়, তাই বেশি ঘন করতে যেও না তোমরা। দেখো, আমার চষির পিঠে বা পায়েস যাই বলো তোমরা হয়ে গেছে। খেতেও নরম ছিল।
আমার পছন্দের জিনিসটা তৈরি করে ফেলেছি। দেখো, সবসময় তো বরের আর ছেলের পছন্দেরটাই করি, তাই এবার আমি আমার পছন্দের জিনিসটা বানিয়েছি। লাইক করে দিও ভালো লাগলে।